অনেক কাল আগে একটা ছোট্ট শহরের একটা ছোট্ট গ্রামে এক ভদ্রমহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকতেন। তাদের নাম ছিল স্নো হোয়াইট আর রোজ রেড। স্নো হোয়াইট ছিল লাজুক আর খুব দয়ালু, আর রোজ রেড যেমনি চঞ্চল তেমনি হাসি খুশি, সবসময় মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলা করত। স্নো হোয়াইট আর রোজ রেড তাদের মাকে রোজ ঘরকন্নার কাজে সাহায্য করত। দিনের শেষে তাদের মা তাদেরকে রূপকথার গল্প শোনাতেন। বেশ ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু শীত আসতে সব কিছু কেমন জানি বদলে যেতে লাগলো। একদিন রাতে মিসেস হোয়াইট মেয়েদের গল্প পড়ে শোনাচ্ছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। তারা তিনজনই ভয় পেয়ে গেলেন। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। দরজার ওপারে কে জানে। তখন তাদের মা বলল, ভয় পেও না সোনারা, হয়তো কোনো পথিক ঠিকানা জানতে চায়, আমি দেখছি। তখন স্নো হোয়াইট বলল, না মা, আমি দেখছি। বলেই সে যখন দরজা খুলল তখন ভয়ে চিৎকার করে উঠল, এবং তার চিৎকার দেখে তার মা ও বোন এগিয়ে এসে দেখে এক বিশাল বড় ভল্লুক। এই দেখে তারাও ভয়ে চিৎকার করে উঠল। তখন ভল্লুকটি বলল, দয়া করে চিৎকার করো না, আমি একটি ভল্লুক, চুপ করো, আমার কান ঝালাপালা হয়ে গেল, আমার শুধু একটু সাহায্য চাই, আমি তোমাদেরকে কিছুই বলবো না। ভীষণ ঠান্ডা আর খুব খিদেও পেয়েছে, তাই একটু সাহায্যের দরকার। ভাল্লুকের কথা শুনে তারা তিনজনই থেমে গেল। এ তো অন্য ভাল্লুকদের মতো নয়, গলার স্বর খুবই শান্ত। তখন মিসেস হোয়াইট বলল, আমরা দুঃখিত, দয়া করে ভিতরে আসো। তিনজনই তাকে ডেকে ভিতরে আনলো। তারপর স্নো হোয়াইট এবং রোজ রেড ভাল্লুককে বলল, তোমার শরীর তো বরফে ঢেকে গেছে, দেখি আমরা কিছু করতে পারি কি না। এই বলে তারা ভাল্লুকের গায়ের বরফ পরিষ্কার করতে লাগলো। তারপর তাদের মা বলল, আচ্ছা তোমাদের দুজনের অনেক হয়েছে, এবার ওকে গরম কিছু খেতে দাও এবং একটা গরম কম্বল এনে দাও। সেই রাতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তারপর সারা শীতকাল এটা রইল। রোজ সেই ভাল্লুক তাদের জন্য উপহার নিয়ে আসতো। আগুনের সামনে বসে তারা ভাল্লুককে গল্প পড়ে শোনাতো। দুই বোনই তাকে খুব ভালোবাসতো। সময় চলে যেতে লাগলো। শীতও যায়, এবার তাকে বিদায় নিতে হবে। তারপর ভাল্লুক একদিন জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, জাদু না করলে হয়তো তোমাদের দুজনের সাথে দেখাই হতো না। এই কথা দুই বোনের মধ্যে একজন শুনে ফেলল এবং বলল, তুমি কি বলছো? কিসের জাদু? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। ভাল্লুক বলল, আমাকে যেতেই হবে, যা করেছো তোমরা তার জন্য ধন্যবাদ। এখন শীত শেষ, তাই আমাকে যেতেই হবে। আর তারপর সে চলে গেল। আর তার চলে যাওয়াতে, দুই বন্ধুকে ছেড়ে যাওয়াতে তাদের অনেক মন খারাপ হলো। তারপর একদিন স্নো হোয়াইট এবং রোজ রেড জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে ফল আর কাঠ কুড়িয়ে নিচ্ছিল। হঠাৎ একটা চিৎকার শুনতে পেল। তাদের সামনে একটা জায়গা থেকে সেই শব্দটি আসছে। তারা সেই শব্দটি লক্ষ্য করে দুজন এগিয়ে গেল এবং একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। একটা বামুনের লম্বা দাড়ি পড়ে গিয়েছে একটা শুকনো গাছের গুঁড়ির নিচে এবং সেটা আটকে গেছে। তারা
হাতের জিনিস নামিয়ে রেখে দুজনে মিলে গাছটাকে তোলার চেষ্টা করলো। যতটা পারলো টেনে হিঁচড়ে গাছটা সরালো, সব শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু দুজনই হাল ছেড়ে দিল। হঠাৎ রোজরেতের মাথায় একটা বুদ্ধি এলো। বামুনটা লাফিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ নজর পড়ল রোজরেটের হাতের জিনিসটার দিকে। তারপর চিৎকার করে বলল, দাঁড়াও দাঁড়াও। কিন্তু ততক্ষণে রোজরেট তার হাতের কাঁচিটি দিয়ে বামুনের লম্বা দাড়িটির যে অংশ গাছের গুঁড়ির নিচে চাপা পড়েছে সেখান থেকে কেটে দিল। তারপর বামুনটি চিৎকার করে উঠল। তারপর বামুনের কাণ্ড দেখে দুই বোনই অবাক হয়ে গেল। তাকে সাহায্য করলো, অথচ তাদের উপরেই রেগে গেল। বামুন জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে মেয়ে দুটির ওপর চিৎকার করতে লাগলো, এমনকি ধন্যবাদ পর্যন্ত দিল না। পরের দিন তারা ঠিক করলো যে তারা নদীর ধারে বেড়াতে যাবে। সেখানে তারা আবার সেই বামুনের চিৎকার শুনতে পেল। তারা একসাথে সেখানে গেল এবং দেখলো এবার তার দাড়ি একটা বড় মাছের মুখের ভিতর ঢুকে গেছে। দুই বোন তার এই অবস্থা দেখে বলল, এবার আবার কি ফ্যাসাদে পড়েছ? পরে বামনটি বলল, দেখছো না এই দুষ্ট মাছটি আমার দাড়ি জলের ভিতর টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমার অবস্থা খুবই খারাপ, আমাকে বাঁচাও তোমরা। তারপর দুই বোন আবার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো এবং বামুনের দুই হাত ধরে টানতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তারপর স্নো হোয়াইট বলল, আমি আর পারবো না, এবার আমি তোমার দাড়ি কেটেই দেব। এই বলে স্নো হোয়াইট আবার দাড়ির কিছুটা অংশ যেটুকু পানির দিকে ছিল সেখান থেকে কেটে দিল। তারপর বামুন আবারও চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, তোমরা কেন আমার দাড়ির পিছনে পড়েছ? আমি বন্ধুদের মুখ দেখাবো কী করে? তোমরা দুজন খুব দুষ্ট। তখন দুই বোন অবাক হয়ে হাসতে লাগলো। কিন্তু তখনই তারা দেখতে পেল তাদের পিছনে একটি বিরাট পাথরের উপর এক যুবক শুয়ে আছে, কপালে তার ক্ষত। তারা তাকে ডাকতে থাকে এবং জিজ্ঞাসা করে, এই তুমি কে? কে তুমি? এখানে কেন শুয়ে আছো? তখন ছেলেটি বলল, আমি রাজপুত্র অ্যাডাম, আমি আমার ভাই জোসেফকে খুঁজতে এসেছি। সেই শীতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তখন স্নো হোয়াইট বলল, ও, আমি হলাম স্নো হোয়াইট আর ও আমার বোন রোজ রেড, আমরা তোমাকে সাহায্য করব। রাজপুত্র বলল, আমার ভাই একটি ব্যাগ নিয়ে মণিমুক্তা বোঝাই করে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমি শুধু দেখলাম যে একজন লোক ওই রকমই একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। আমি যখন তাকে তাড়া করলাম, সে আমার উপর এমন জাদু করলো যে আমি চোখে কিছুই দেখতে পেলাম না। আমি কোন দিকে যাচ্ছি তাও বলতে পারলাম না। হঠাৎ মাথা ঘুরায় পড়ে গেলাম এবং আমার কপাল পাথরে ঠুকে ফেটে গেল। তখন দুই বোন বলল, শুনে খুব খারাপ লাগছে, আমরা তোমাকে সাহায্য করতে পারি। দুই বোন সাহায্য করতে বলায় রাজপুত্র একটু স্বস্তি পেল। ঠিক সেই সময় তিনজনই একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেল, আর ঠিক তাদের পেছনের জঙ্গল থেকেই সেই শব্দটা আসছে। তিনজনই ঘোড়ায় চেপে সেদিকে যাচ্ছে। আওয়াজটি যেদিক থেকে ছুটে আসছে তারা তিনজন সেদিক থেকে ছুটে যাচ্ছে। সেখানে তারা দেখতে পেল এক ভাল্লুক এক বামুনকে তাড়া করে নিয়ে ছুটে বেড়াচ্ছে। কিছুটা দৌড়ানোর পর বামুনটি দৌড়ে একটি গাছের উপর উঠে পড়ে। তারপর রোজরেড বলল, ও তো আমাদের বন্ধু ভাল্লুক,
ও কেন বামুনকে তাড়া করছে? রাজপুত্র তলোয়ার বের করে রাজপুত্র বামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বামন যে গাছে উঠেছে সেই গাছের গোড়ায় ভল্লুককে গর্জন করতে দেখা যাচ্ছে। ভল্লুকের গর্জন ও গাছে ওঠার চেষ্টা করতে দেখে বামন বলল, তোমাদের যত খুশি মণিমুক্তা নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও, এই বলে চিৎকার করতে লাগলো। তখন ভাল্লুক বলল, দেখো তুমি জাদু করে আমায় কি করেছো, আমার মণিমুক্তা চাই না। তখন রাজপুত্র ভাল্লুককে বলল, এই বামুনকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওর শায়েস্তা করব। তারপর বামুন হঠাৎ গাছের থেকে নেমে হাতে থাকা মণিমুক্তা ভরা ব্যাগটি দিয়ে ভাল্লুক ও রাজপুত্রের মাথায় মেরে তাদেরকে ফেলে দিল এবং বলল, অনেক বোকামি হয়েছে, এবার আমাকে আমার আসল রূপ দেখাতে হবে। এই বলে বামুন হাসতে হাসতে অনেক বড় একটা মানুষে পরিণত হলো এবং তার দাড়ি অনেক বড় আগের থেকে ছিল। তারপর এখন তার উচ্চতার সাথে তার দাড়িও অনেকটা বড় হয়ে গেল। আগের তুলনায় দাড়ি অনেক বড় হয়ে মাটিতে এসে পড়ল। বামুন রাজপুত্রকে বলল, তুমি ভাবছো তুমি আমায় হারিয়ে দিবে? তোমাদের সবাইকে এর দাম দিতে হবে। এই বলে বামুন চিৎকার করতে থাকে। তাই দেখে স্নো হোয়াইট এবং রোজ রেডও আতঙ্কিত হয়ে ওঠে। তারপর রাজপুত্র বলল, রোজ, তাড়াতাড়ি তলোয়ারটি আমার দিকে ছুঁড়ে দাও। এমন সময় ভাল্লুক বলল, বামুনের দাড়িটা এক্ষুনি কেটে দাও, দাড়ির মধ্যে ওর সব ক্ষমতা লুকানো আছে, এক্ষুনি কেটে দাও দাড়িটা। যখনই বামুন তার দানবী রূপ নিল, রোজ রেড তার কাঁচি নিয়ে বামুনের দিকে ছুটে গেল আর স্নো হোয়াইট ছুটে গেল তলোয়ারের দিকে। তখন বামুন জাদু করে রোজ রেডকে মাটিতে ফেলে দিল আর বলল, বোকা মেয়েরা, ভাবছো আমি তোমাদেরকে রেহাই দেব, বলে হাসতে লাগলো। তারপর স্নো হোয়াইট তলোয়ারটি তুলে রাজপুত্রের দিকে ছুঁড়ে মারল। রাজপুত্র অ্যাডাম তখনই তার হাতের তলোয়ারটি এমনভাবে বামুনের দিকে ছুঁড়ে মারল যে বামুনের দাড়ি একেবারে নির্মূল হয়ে গেল। তার গাল থেকে দাড়ি খসে যেই মাটিতে পড়ে গেল, মুহূর্তের মধ্যেই সে ছোট হয়ে গেল। হঠাৎ সেই ভাল্লুক এক সুপুরুষ রাজপুত্রে পরিণত হলো। রাজপুত্র জোসেফ রাজপুত্র অ্যাডামের ভাই। রাজপুত্র অ্যাডাম তার ভাইকে দেখে তার দিকে ছুটে গেল আর ভাইকে জড়িয়ে ধরল। তারপর এই ঘটনা দেখে স্নো আর রোজ দুই বোন খুবই খুশি হলো। রাজপুত্র অ্যাডাম বলল, তোমার কথা খুব মনে পড়তো ভাই, কতদিন পর তোমাকে দেখলাম, আবার দেখা হলো আমাদের। রাজপুত্র জোসেফ বলল, আমারও খুব মনে পড়তো ভাই। তারপর বলল, ওই বদমাশ বামুন আমার মণিমুক্তা চুরি করে আমাকে জাদু করে রেখেছে। স্নো আর রোজ আমাকে অনেক সাহায্য করেছে। স্নো আর রোজ আমার জন্য যা করেছে আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। জোসেফ তার ভাই অ্যাডামকে সব কিছু বলল যে দুই বোন তার কত যত্ন করেছে। রাজপুত্র অ্যাডামও বলল, দুজনেই দুই বোনকে ভালোবেসে ফেলেছে আর দুই বোনও দুই রাজপুত্রকে মন দিয়ে ফেলেছে। রাজ্যে এত ধুমধাম করে বিয়ে আগে কোনো দিন হয়নি। স্নো হোয়াইট আর রাজপুত্র অ্যাডাম আর রোজ রেড এবং রাজপুত্র জোসেফের বিয়ে হলো। স্নো হোয়াইট এবং রোজ রেড প্রথমে ভল্লুককে দেখে ভয় পেয়েছিল ঠিকই, তারপর ভল্লুকের চেহারা আড়ালে কি আছে তা তারা দেখতে পেয়েছিল। তাই মানুষের প্রকৃত স্বভাব মনের গভীরে থাকে,
ভালোবাসা আর মমতা দিয়ে সব জাদু ভেঙে ফেলা যায়, যা এই জগৎ হয়তো কারোর মাথার উপর চাপিয়ে দিয়েছে।